হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের উইকলি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা ইংলিশ বলতে গিয়ে যে 10টি কমন মিস্টেক আমরা করে থাকি। সো আর দেরি না করে আসুন শুরু করে ফেলা যায়। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেক সপ্তাহে আমি নতুন ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি একটা সাবস্ক্রিপশন করেন, আপনারা যদি আমার ভিডিওতে একটা লাইক করেন, একটু উৎসাহ পাই। So let's begin. নাম্বার 1, সবচেয়ে বেশি যে মিস্টেকটা আমরা করে থাকি এবং আমি দেখে থাকি সেটা হচ্ছে যে the use of article. আমরা for some reason আমরা আর্টিকেলে আসলে খুব দুর্বল। ছোটবেলা থেকে যদিও আমাদেরকে আর্টিকেল পড়ানো হয়, তারপরেও আমরা এই and the এটা কোথায় বসবে এটা ঠিকমতো আমরা বলতে পারি না। আমি প্রায়ই শুনে থাকি একজন আমাকে বলছে I sent report to office, I applied স্কুল। সো এখানে দুটো আর্টিকেল বসবে। সে ফর এক্সাম্পল আই সেন্ট রিপোর্ট টু অফিস, এখানে বসতে পারে আই সেন্ট আওয়ার রিপোর্ট টু দ্য অফিস। সো খেয়াল করে দেখেন এখানে দুটো আর্টিকেল মিস হয়ে গেছে একটা সেন্টেন্সের ভিতরে। আই অ্যাপ্লাইড অ্যাট দ্য স্কুল, সো এখানে দ্য মিস হয়ে গেছে। মিস্টেক নাম্বার 2, ইউজ অফ প্রপার টেন্স। আপনারা জানেন আমার অতীতের ভিডিও আপনারা যারা দেখেছেন, আমি আসলে টেন্সটাকে টেন্স বলতে চাই না, কারণ টেন্সটাকে টেন্স বললে কেন যেন টেনশন লাগে। ঠিক আছে, আই ওয়ান্ট টু কল ইট টাইম। বাট এনিওয়েজ, আপনারা যেটা দিয়ে বুঝে অভ্যস্ত সেটাতে থাকেন। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আই জাস্ট টিচ মাই স্টুডেন্টস উইথ টাইম। এনিওয়েজ, এই টাইম নিয়ে আমাদের ভিতরে অনেক কনফিউশন আছে। যেমন আমি প্রায় শুনে থাকি, বিশেষ করে যখন আমি বিদেশে কোনো বাঙালির সাথে আমি কথা বলতাম আগে, তখন আমি খেয়াল করতাম কেউ একজন আমাকে বলছে আই কল ইউ, ইট শুড হ্যাভ বিন আই কলড ইউ। অথবা আমাকে এরকম অনেকে বলেছে ইউ নো অ্যান্সার, ওকে, এটা হবে ইউ ডিডন্ট অ্যান্সার অথবা ইউ ডোন্ট অ্যান্সার, ডিপেন্ডিং অন হুইচ টাইমে আপনি সেটা বোঝাচ্ছেন। যদি পাস্টে হয়ে থাকে তাহলে ইউ ডিডন্ট অ্যান্সার, যদি প্রেজেন্ট ইনডেফিনিটে হয়ে থাকে তাহলে ইউ ডোন্ট অ্যান্সার। সো এই টেন্স নিয়ে যদি আপনাদের আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে এবং এটা নিয়ে যদি শুধু আপনারা একটা মানে ডেডিকেটেড কিছু ভিডিও আপনারা যদি দেখতে চান, আমি পার্ট বাই পার্ট করে বুঝিয়ে দিব, আপনারা আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। কমন মিস্টেক নাম্বার 3, অ্যাবসেন্ট অফ am is or। যদিও ব্রিটিশরা গ্রামার গুরুরা আমাদেরকে এগুলো শিখিয়েছে অক্সিলারি বলে, আমি মনে করি দে আর নট অক্সিলারি অ্যাট অল। আমি মনে করি তারা ম্যান্ডেটরি, কারণ তারা না থাকলে আপনার সেন্টেন্সটা পূর্ণতা পায় না। যেমন আমি প্রায় শুনে থাকি আই টকিং টু ইউ, হি লুকিং ফর জব। সো দেখেন এখানে অক্সিলারি গুলো মিস আছে। সো এখানে মিস থাকলে যেহেতু হচ্ছে না, সো দে আর নট অক্সিলারি। টু মি দে আর ম্যান্ডেটরি, দে আর সাপোর্টিং। তারা সাবজেক্টকে এবং কাজ দুজনের মাঝখানে বসে তারা সাপোর্ট করছে দুজনকে। সো আই এম টকিং টু ইউ, হি ইজ লুকিং ফর আ জব। মিস্টেক নাম্বার 4, টু মাচ আইএনজি। আমাদের কোনো একটা কারণে এই আইএনজিটা খুবই প্রিয়, আমরা যেখানে প্রয়োজন হয় না সেখানেও আমরা আইএনজি বসায় দিই, এবং অনেক সময় দেখা যায় যে যেখানে বসাতে হবে সেখানে আমরা মিস করে যাই। সে ফর এক্সাম্পল আই গোয়িং টু ইউএসএ। কিছুদিন আগে আমার এক আত্মীয় আমাকে বলতেছে, উনি যদি ভিডিওটা দেখে থাকেন মাইন্ডও করতে পারে, বাট I didn't say your name. Okay, so I going to USA হবে না, I am going to the USA, কারণ USA is a short form of United States of America. এই United এর আগে the হবে, so I'm going to the United States অথবা I'm going to the USA. He calling me, প্রায় শুনে থাকি এটা just he is calling me, he called me, he will call me, but এখানে কোনো ম্যান্ডেটরি সাপোর্ট ছাড়া আপনি জাস্ট আইএনজি বসালে সেটা ভুল হয়ে যাবে। মিস্টেক নাম্বার 5, poor or no use of preposition। আপনারা
অবাক হয়ে যাবেন যে আমাদের দেশে কত মানুষ, কত শিক্ষিত মানুষ এই প্রেপোজিশনে এসে আমরা ভুল করে ফেলি। আম কয়েকদিন আগে একজন আমাকে বলছে, "A bird flies on the sky." I had to explain to him that it's not on the sky, it's in the sky. এবং কেন এটা ইন হয়েছে সেটাও আমাকে তাকে অনেক ব্যাখ্যা করে জানাতে হয়েছে। যেহেতু এখানে সময় অনেক কম, সো প্রিপোজিশন নিয়েও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টসে জানাবেন। আমি এটা নিয়ে আপনাদের কাছে আরেকটা আলাদা ভিডিও করে প্রেজেন্ট করব। I am at the roof. It's a very common mistake. I am on the roof. I go to home. প্রায় প্রতিদিন আমি শুনে থাকি I go to home. It should be just I go home. Mistake number 6, too much ক in English. আমি এটা প্রায়ই বলে থাকি। আমরা বাঙালিরা আমরা ইংলিশের যতগুলো সাউন্ড আছে তার ভিতরে সবচেয়ে বেশি আমরা যেটা শুনতে পাই বাঙালি অ্যাকসেন্টে অথবা ইন্ডিয়ান অ্যাকসেন্টে সেটা হচ্ছে ক। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ইংলিশে ক এর সাউন্ডটা নাই, জাস্ট নাই, এটা ওরা বলতে পারে না। They don't have the sound of ko. They only have the sound of ko. So it's always king. It's never king. It's always cake. It's never cake. So it's always cool. It's never cool. So সমস্ত ক ভুলে যেতে হবে আপনাকে, সেগুলা খ দিয়ে রিপ্লেস করতে হবে। মিস্টেক নাম্বার 7, ইংলিশে যখন বি আর এল যখন যোগ হয় তখন আমাদের বাঙালিদের টাং মোস্ট অফ দ্য টাইম এটা নিতে পারে না। যেমন ধরেন ব্লু, এটা আমি প্রায় সময় শুনে থাকি ব্লু। আবার বিলিভ, এখানে বিলিভ আলাদা হয়েছে, আমাদের দেশের মানুষ এটাকে বলে বিলিভ। আপনি শুনলে বিলিভ করবেন না, ইটস নট বিলিভ। আপনারা যেখানে ব্ল দরকার সেখানে বুলু বলতেছেন, আর যেখানে বিলিভ দরকার সেখানে বিলিভ বলতেছেন। সো ইটস নট বিলিভ, ইটস বিলিভ। স্পষ্ট হবে। ব্লাড, ব্লাড ব্যাংক, কতবার যে আমার জীবনে আমি শুনেছি ব্লাড ব্যাংক। ইটস নট ব্লাড ব্যাংক, ইটস ব্লাড। মিস্টেক নাম্বার 8, টু মাচ প ইন ইংলিশ। ক এর মতো ইংলিশে প নাই, আমাদের বাংলার যে প, যেমন পুলিশ, আমরা তো রীতিমতো তালেবস্য দিয়ে লিখি, সো পুলিশ। আমি জানি না আমরা তালেবস্যটা কোথায় পাইলাম পুলিশ, বাট আমরা ইংলিশের বানান কিন্তু ঠিকই লিখছি। ইংলিশের বানানে গিয়ে কিন্তু আমরা সিই দিয়ে লিখছি, অথচ বাংলায় সেটা তালেবস্য হয়ে গেছে। কে বানাইলো, কবে বানাইলো, কিভাবে হইলো আমার জানা নাই, বাট ইটস পুলিশ। ওকে, আমার বলতে এগুলো কষ্ট হয় একটু। পন্ড, ইটস নট পন্ড, ইটস পন্ড। বাংলা ফ এর সঠিক উচ্চারণটা আপনাকে শিখতে হবে। আপনি যদি বাংলা ফ এর সঠিক উচ্চারণটা করতে পারেন তাহলে আপনি ফন্ড বলতে পারবেন। পাবলিক, আমরা সব জায়গায় লেখা দেখি পয় আকার, ব এলায়, লাইক লয় রস্যি ক, পাবলিক। ইটস নট পাবলিক, ইটস পাবলিক। ইটস নট পিপল, ইটস, আমাদের সরকারের ঘোষণা দেওয়া হয় যখন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ইটস নট পিপলস রিপাবলিক, শুনতেই কেমন যেন হাস্যকর শোনা যায়। ইটস পিপলস রিপাবলিক। সো পটাকে ফ বানায় দেন, ইটস পিপলস রিপাবলিক। মিস্টেক নাম্বার 9, টু সফট সিএইচ। সিএইচ দিয়ে যে ওয়ার্ডগুলা শেষ হয় আমাদের দেশের অনেক মানুষ আমরা সেখানে শার্প স্টপটা করতে পারি না। যেমন আমি আমার ক্লাসে স্টুডেন্টদের মাঝে আমি প্রায় দেখে থাকি রিস। সো তারা যখন বলে রিস, and I had a friend, his name was Reese. So I get really confused, like, okay, কি বলতে চাচ্ছেন? পরে শুনতেছি যে তারা পৌঁছানো বুঝাইতে চাচ্ছে, সো দ্যাটস রিচ, শার্প একটা ছ হবে, অথবা তারা ধনী বুঝাইতে চাচ্ছে, ওয়ান্স এগেইন রিচ, শার্প একটা ছ হবে, সিএইচ দিয়ে শেষ হয়েছে, শার্প একটা স্টপ হবে,
ব্রিচ, শার্প একটা স্টপ হবে। ওকে, সো সিএইচ এর সাউন্ডটা যদি লাস্টে থাকে, ইউ হ্যাভ টু স্টপ উইথ এ ভেরি শার্প বাংলার ছ। ওকে, and mistake number 10, too much চ in English. আমাদের বাংলা বর্ণমালার যে চ, এই চ ইংলিশে নাই। Say for example, it's China. Even the people of China, they call it China. But আমরা তাকে বলতেছি, না না, তোমার নাম চায়না কেমনে হয়? তোমার নাম চায়না, তোমার নাম চীন। So name never should be changed. টকিং অ্যাবাউট চেঞ্জ, এই যে আমি বললাম চেঞ্জ, আমাদেরকে আমরা আমাদের আমাদের টাঙে আমরা বলে থাকি চেঞ্জ। চয় একার, নয়ের নিচে জ, ও যে ঘুচু ঘুচু দিয়ে আবার একটা হাতির একটা সুর নামায় দিই আমরা চেঞ্জ। ইটস নট চেঞ্জ, ইটস চেঞ্জ। ওকে, ইটস নট চ্যানেল, ইটস চ্যানেল। অলরাইট, সো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই আমাদের টপ 10 মিস্টেকস ইন ডেইলি ইংলিশ। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের অপ্রিয়, অপছন্দ হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিলে খুব খুশি হইতাম। ইউটিউব একটু সাপোর্ট দেয় আমাকে যদি আপনারা লাইক দেন, ঠিক আছে? আমিও একটু মন থেকে উৎসাহ পাই। এবং ডেফিনেটলি কমেন্টস জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।